প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ৫ নং কাস্তুবী ইউনিয়নের নিচুমপুর গ্রাম। দেখেন কি সুন্দর গরু চড়াচ্ছে বিকেলবেলা, রাস্তাঘাটগুলো কত সুন্দর। তাই আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো ৫ নং কাস্তুবী ইউনিয়নের রাস্তাঘাটগুলো কত সুন্দর। এই যে কি সুন্দর দুই পাশে গাছ লাগিয়েছেন, আসলে এই গাছগুলো আমার আব্বুই লাগিয়েছেন। তাই এই গাছগুলো আমি মাঝে মাঝে পরিদর্শনে যাই, এভাবে মোটরসাইকেল নিয়ে ঘুরি। তাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাস্তবী ইউনিয়নের গ্রামের রোডগুলো কত সুন্দর, সবুজে সবুজে ভরা, গোলা ভরা ধান। নতুন বৈশাখে ধান এসেছে, গোলা ভরা ধান হবে কৃষকের বাড়িতে। আসলে এই যে ধান দেখেন কত সুন্দর পেকে আছে, এই সুন্দর ধান থেকেই আমরা পাই চাউল। এই চাউলই খেয়ে আমরা জীবন বাঁচিয়ে রাখি, কারণ এই চাউল থেকে ভাত হয়, ভাত খেয়ে আমরা বেঁচে থাকি। আর এই ভাতের জন্যই ৩ বেলা ৩ মতো ভাতের জন্যই আমরা দিন রাত কঠোর পরিশ্রম করে থাকি। দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, কঠোর পরিশ্রম করে থাকি শুধু ৩ বেলা ৩ মুঠো ভাত শান্তিতে খাওয়ার জন্য। কৃষকরা ফলায় এই ধান, এই ধান থেকেই হয় আমাদের চাল ভাত। কত সুন্দর মাঠ সবুজে ভরা। আসলে ৫ নং বাস্তবী ইউনিয়নে গ্রামের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। কত সুন্দর লাগে গ্রামের পরিবেশটি। আসলে হয়তো প্রবাসের মাধ্যমেই সুন্দর জায়গা আছে, কিন্তু সবই তো মরুভূমি। হয়তো আমাদের মতো এমন সুন্দর ফসল ফলায় না, সুন্দর সুন্দর ফসল ফলান না, এবং কি মরুভূমি বানিয়ে রেখেছেন। আর আমরা কৃষকরা দেখেন কত সুন্দর ধান ফসল ফলিয়েছেন। আসলে অনেক সুন্দর লাগছে, ধানগুলো পেকে আছে। কৃষকের নতুন বৈশাখের ধান, কৃষকের মুখে হাসি ফুটেছে। আসলে বলে শেষ করা যাবে না, কৃষক ভাইরা আছে বলেই হয়তো ধনির দুলালুরা ভাত খেতে পায়। কারণ কৃষকরা যদি ফসল না ফলাতেন, তাহলে হয়তো ধনির দুলালিরা ভাত খাওয়াটাই বড় কষ্ট হয়ে যেত। আসলে আমি চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাস্তবী ইউনিয়নের গ্রামের পরিবেশগুলো দেখানোর জন্য। আশা করি সকলের কাছেই ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজে নতুন, তারা ফলো দিয়ে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন কিছু তুলে আনার জন্য। এই যে দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর। আসলে এই ভিডিওটা আশা করি প্রবাসের ভাইয়েরা অত্যন্ত ভালো লাগবে প্রবাসী ভাইদের কাছে, কারণ তারা প্রবাসে পড়ে আছে দীর্ঘ বছর যাবৎ। তারা হয়তো গ্রামের পরিবেশটা দেখা হয় না অনেক বছর যাবৎ। তাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন গ্রামের পরিবেশ কত সুন্দর। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের রাস্তা, খুব সুন্দর একটি পরিবেশ। তাই তো সবাই অন্ততপক্ষে প্রবাসের থেকে এই গ্রামের পরিবেশটা যদি দেখতে পায়, তারা হয়তো হৃদয় থেকে একটু বুঝতে পারবেন যে আসলে তাদের গ্রামের ঐতিহ্যগুলো এখনও দিনের পর দিন সুন্দর হয়ে উঠছেন। আসলে এই সৌন্দর্য হয়ে উঠছেন গাছগাছালির কারণে এবং ধানের ফসলের কারণে প্রাকৃতিক সৌন্দর্য খুলে উঠেছেন। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দেখেন কিভাবে যুব সমাজরা ঘুরতে আসেন, বেড়াতে আসেন, আসলে ফটো সেশন করতে আসেন। এনে অনেক অনেক বোনেরা সহ আসেন, আইসা তারা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে যার যার মতো করে ছবি তুলতেছেন, আনন্দ করতেছেন। এভাবে প্রত্যেকের সৌন্দর্যটুকু তুলে ধরতেছেন এই গ্রামের প্রাকৃতিক পরিবেশে। তাই আশা করি প্রবাসে যারা আছেন তাদের কাছে এই ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে, এবং দেশের মধ্যেও যারা আছেন, যারা এই এলাকার কৃতি সন্তান, তারা হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন, তারাও হয়তো ওই এলাকা থেকে অন্ততপক্ষে নিজের এলাকাটাকে আবারও দেখা হবে এই ভিডিওর মাধ্যমে। হয়তো এই ভিডিওর মাধ্যমে নিজের এলাকাটাকে একটু দেখতে পেরে নিজের মনেও একটু আনন্দ লাগবে। কারণ যদিও থাকে তারা অনেক দূরে, কিন্তু দেখা হচ্ছে তাদের নিজের গ্রামটাকে। তাই গ্রামটাকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে নিজামপুর। দেখেন অনেক সুন্দর।
আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য যে কত সুন্দর লাগে তা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশ, দুই পাশে গাছ, সূর্য ডুবো ডুবো অবস্থা। এমন সময় এই প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে। যারা আসলে এই প্রাকৃতিক পরিবেশ গ্রাম অঞ্চলে দেখতে চান তারা ছুটে যান বাস্তবী ইউনিয়নে। অত্যন্ত ভালো লাগবে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখলে। এই যে আঁকা বাঁকা মেট্রো পথ, কত সুন্দর লাগে গ্রামের এই সুন্দর পথটিকে। দুপাশে গাছ, সারি সারি গাছ, সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে গুমতি রাইল। গুমতি রাইলও দেখেন কি সুন্দর, রাতের বেলায় লাইটগুলো জ্বলে এবং কি বৃষ্টি হয়েছে বিকেলবেলা, খুব সুন্দর পরিবেশ। আকাশে মেঘ জমে আছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে অত্যন্ত ভালো লাগতেছে, খুব সুন্দর, যা আসলে বলে বোঝানো যাবে না। যারা যেখান থেকে দেখতেছেন আশা করি প্রত্যেকেরই এই ভিডিওটা দেখলে ভালো লাগবে। তাই কার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই তো আপনাদের বেশি বেশি করে সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই, কারণ আপনাদের ভালোবাসা পেলে মন চাবে যতই শ্রম দেই, যতই পরিশ্রম করি, হয়তো সেটা কোনো পরিশ্রম মনে হবে না, কারণ আপনাদেরকে তো একটু হলেও বিনোদন দিতে পারবো বা একটু হলেও তো গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখাইতে পারবো। তাই তো সেই ছুটে যাই গ্রামের বিভিন্ন জায়গা। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময়, গ্রামের পরিবেশ আমি চেষ্টা করব দেখানোর জন্য। তাই সব সময় আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করুন। আপনাদের ভালোবাসা পেলে অনেক দূরে গিয়ে যেতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগছে এই গ্রামের পরিবেশটি। দেখেন গুমতি রাইলটা কত সুন্দর, দুই পাশে সৌন্দর্য পড়ে আছে প্রাকৃতিক পরিবেশে, তাই সকলের কাছেই ভালো লাগবে। এখন আমরা চলে যাব টিক্কাসর ব্রিজের দিকে। আমরা খুব শীঘ্রই সামনের দিকে চলে আসতেছে আমাদের টিক্কাসর ব্রিজ। আসলে টিক্কাসর ব্রিজটার থেকে অনেক সুন্দর দেখা যায় গ্রামের প্রাকৃতিক পরিবেশটি এবং নদীর এলাকা, বাড়িঘরের মতো খুব সুন্দর লাগে, যা আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই আমরা উঠতেছি টিক্কাসর ব্রিজে। টিক্কাসর ব্রিজটা তো অনেক সুন্দর লাগে বিকেলবেলা, গ্রামের পরিবেশ, অনেক মানুষ আনন্দ বিনোদনের জন্য এখানে ছুটে আসেন টিক্কাসর ব্রিজটিতে, অনেক ভালো লাগে। তাই যে যেখান থেকে দেখতেছেন ছুটে আসুন এই ব্রিজের উপরে। আশা করি সকলের কাছে ভালো লাগবে এই ভিডিওটি। তাই আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে ফলো দিয়ে পাশে থাকুন। ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। সেটুকু সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।